হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা হয়তো রিসেন্টলি দেখেছেন আমি কয়েক মাস হলো বাসা চেঞ্জ করেছি, আর এরপর থেকে আপনারা সবাই বাসার হোম ট্যুর চাচ্ছিলেন, বাট আমি বাসা এখনো পুরোপুরি ওভাবে গুছিয়ে উঠতে পারি নাই, যেহেতু পুরো বাসা এমটি ছিল। আজকে জাস্ট একটা কর্নার যেটা আমি গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ডাইনিং টেবিল চলে আসছে। হ্যাঁ দুষ্ট। আসলে আমরা কিছু এখন আনপ্যাক করতে গেলে এই কাবিয়া আনপ্যাক, আগে কাবিয়া বেশি করতো, এখন এই যে ওয়াও, ডিড ইউ সে ওয়াও মাম্মি? Wow, what's that? What's inside? Let's see. Wow. সাইডস গুলো একটু কাটতে হবে না? So টেবিলটা বেসিক্যালি এরকম হবে। Okay, okay, you open it. Okay, you open it. Open. Yes. Open it. So দুই ভাই বোন মিলে তোরাই ওপেন কর। সেট করে ফেলা। So এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে করব আমরা। You got it? ওয়াও বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে। আর এই যে এটা হলো মেবি টেবিলের যে কি বলে এটাকে, লেগস গুলা, স্ট্যান্ড। যেহেতু বাসাটা একদমই এমটি ছিল, সো আমরা মুভ ইন করার পরে ফার্স্টে বেড, ম্যাট্রেস, কার্টেন্স যেগুলো একদম এসেনশিয়াল সেগুলো কিনেছি। সো সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। বেডরুমে এখনও লাইক আমাদের একটা ওয়ার্ড্রপ দরকার, তারপরে আমার ড্রেসিং টেবিল, এইসব জিনিসগুলো এখনও আমি আস্তে আস্তে করতেছি, যেহেতু পুরো বাসা ফার্নিশড করতে হচ্ছে আমাদের। সো আসলে তো একসাথে এত কিছু এফোর্ড করা সম্ভব না। তো আমি ভাবলাম যে লিভিং রুমটা করি। গেস্ট আসলে আসলে তো লিভিং রুমেই বসবে, যেহেতু আমার একটা সোফা অলরেডি ছিল। আমি ফার্স্টেই ডাইনিং টেবিল অর্ডার করি। এই ডাইনিং টেবিলটা আমি চাচ্ছিলাম, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাট ওটা পাই নাই। সো আমি যে দুইটা লেগস আছে সিমিলার টাইপের, ওইটা অর্ডার করেছি। অ্যান্ড এটা আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, স্নেহার ভিডিওতে আই গেস। তো এটা আমার কাছে ভালোই লেগেছে। অ্যান্ড চেয়ার আমি আরও পরে অর্ডার করেছি। বাই দ্য ওয়ে, এটার জন্য আমি অনেকদিন ওয়েট করেছি। এই ডাইনিং টেবিলটা যখন মানে আমি চাচ্ছিলাম নিব, তখন সোল্ড আউট হয়ে যায়, দেন আবার যখন রিস্টক করে তখন আমি অর্ডার করে ফেলি। অ্যান্ড চেয়ার, ডাইনিং টেবিল দুইটাই আমি অ্যামাজন থেকে নিয়েছি। অ্যান্ড ওয়েফেয়ারেও ছিল, বাট ওয়েফেয়ারের চেয়ে আমার কাছে মনে হয়েছে অ্যামাজনের প্রাইসটা একটু লো ছিল। কত মানুষ মিলে একটা টিভি বানাচ্ছে এরা। আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে, 3 জন মিলে একটা টেবিল লাগাচ্ছে, তাও 2টা পার্টস মিসিং। আর আমরা যেদিন এটা অ্যাসেম্বল করতেছিলাম, সালেকিন বলতেছিল আমিও আসি ভাইয়াকে হেল্প করি। তো সেদিন সালেকিন তিশা চলে আসে। অ্যান্ড এটা কোয়াইট হেভি ছিল, এটাকে লাইক একজনের পক্ষে দাঁড় করানো পসিবল না। তো যাই হোক, এই ডাইনিং টেবিল চেয়ার নিয়ে আমার অনেক ইমোশন কাজ করে, কারণ আমার আগের বাসাতে কোনো ডাইনিং টেবিল চেয়ার ছিল না, ওটার স্পেসও ছিল না আসলে। সো এই ফার্স্ট আমি আমার পছন্দ মতো একটা ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ার কিনেছি। টেবিলের প্রাইসটা, চেয়ারগুলোর প্রাইস বেশি পড়েছে, বাট স্টিল এটার সাথে ম্যাচ করেছে, আপনারা দেখলে বুঝবেন। সো এটা আরেকদিনের ভিডিও। এদিন আমি হচ্ছে চেয়ারগুলোকে অ্যাসেম্বল করব। চেয়ারগুলো অ্যাসেম্বল করা খুবই ইজি। এটা আমি পরে অর্ডার করেছিলাম, যেহেতু তখন স্টকে ছিল না। তো সেদিন আমি আর কাভিয়া মিলে চেয়ারগুলোকে অ্যাসেম্বল করি। অনেক টায়ার্ড ছিলাম, বললাম যে এটা ইজি, আমরাই পারবো। আমি 4টা চেয়ার অর্ডার করেছি, যেহেতু আমার ঘরে স্পেস অনেক কম। 6টা করলে হয়তো অনেক বেশি হবে। সো লেটস সি, যদি আবার কখনো বাসা চেঞ্জ করা হয়, স্পেস বড় হয়, তখন হয়তো আরও 2টা অর্ডার করব। এখন অনেকের কাছে মনে হবে হয়তো যে এই চেয়ার টেবিল দেখানোর কি আছে, বা এটা কতই আর লাক্সারিয়াস, বাট আমার কাছে, আমার সামর্থ্য অনুযায়ী এটা আমার কাছে লাক্সারিয়াস। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। চেয়ারটা বলছিল অনেক একটু বড় হয়ে গিয়েছে, বাট আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এই যে টেবিল সেট আপের ভিডিও, এটা আপনারা অলরেডি দেখেছেন। সো আমি আমার লিভিং রুমের এই কর্নারটাকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি। এই যে অলিভ ট্রিটা দেখতে পাচ্ছেন, এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আমার বাসায় গেস্ট এসেছিল কাভিয়ার বার্থডেতে। সো এই জন্য আমি সব কিছু তাড়াহুড়া করে অর্ডার করেছি, যেহেতু গেস্ট এসে ডাইনিংয়ে বসবে অ্যান্ড লিভিং রুমে বসবে। সো এই জন্য আমি চেষ্টা করেছি যে লিভিং রুমটাকে সুন্দরভাবে গোছানোর। সোফাটা আমি এখনও চেঞ্জ করতে পারি না, ইনশাল্লাহ আস্তে আস্তে করবো। আমার যে সোফাটা আছে এটা খুবই সুন্দর, বাট আমার ইচ্ছা যে আমি অফ হোয়াইট ক্রিম এই টাইপের একটা সোফা নিব। আমার ওপেন প্ল্যান কিচেন হলেও কিচেনটা একটু সাইড করা, বাট লিভিং অ্যান্ড ডাইনিং তো একসাথে। সো স্পেস অনুযায়ী আমার একটু বুঝে শুনে ফার্নিচার বা ডেকোরেশন করতে হচ্ছে। আমি ট্রাই করছি আমার বাসার ফার্নিচারগুলো ক্রিম বা অফ হোয়াইট এই টাইপের রাখার, যেটা আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।